হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এক্সেলে আমরা কিভাবে বর্ডার করব, সেই জিনিসগুলো কিভাবে আমরা এক্সেলের টেবিলগুলো করব। তো আমি এইখানে অনেকগুলো ঘর আছে, আমি চাইলে এখান থেকে এগুলোকে হোয়াইট করে দিতে পারি। এই যে হোয়াইট হয়ে গেছে, এখন আমি এখানে বর্ডার করব কিভাবে। আমার প্রথমে এইখান থেকে আমার এইগুলা নিতে হবে। হ্যাঁ, তো আমি যদি এইখানে এই 5টা ঘর যদি আমি সিলেক্ট করি, তো এইখানে বর্ডার অল দিলে এইভাবে সিলেক্ট হবে। এইভাবে আমার টেবিল বর্ডার সব সিলেক্ট হবে। এখন আমার এখানে অনেক ধরনের বর্ডার আছে, সেটা হলো বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, থিঙ্ক আউটসাইড বর্ডার, বটম ডাবল বর্ডার, থিঙ্ক বটম বর্ডার, ট্যাপ অ্যান্ড বটম বর্ডার, চকর্ড, অসংখ্য বর্ডার এখানে আছে। অসংখ্য বর্ডার এখানে আছে। এখানে লাইন, কালার, অনেক রকম বর্ডার আছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি এখানে এই বর্ডারের কাজগুলো করব। এখানে আরেকটা আছে মোর বর্ডার। হ্যাঁ, মোর বর্ডারে গেলে এরকম অপশন আসবে। তো আমি সর্বপ্রথম নর্মালি বর্ডার করলাম। এখন আমার প্রয়োজন হলো যে আমি এই দুটোকে বোল্ড করব, মোটা বর্ডার করব। মোটা বর্ডার করলে আমার এই যে এটা হলো আমার মোটা বর্ডার। হ্যাঁ, আর পুরোটাকে আমি এখন বোল্ড করব। তো এই পুরোটাকে আমি বোল্ড করতেছি। এখানে লিখলাম ডেট, এখানে হলো নেম, এখানে আইডি, এখানে ধরলাম হলো তার আউটপুট। হ্যাঁ, তো এইভাবে আমি এটাকে যদি আমি এখন কালারিং করি এই বর্ডারটাকে, এখানে আমি যেটা চাপ দিলে কালার হয়ে যাবে। এই কালার হয়েছে, এখানে অসংখ্য কালার আছে। হ্যাঁ, এই অসংখ্য কালার হয়েছে। তো আমার ফ্রন্টটা আমি আগে চেঞ্জ করি। ফ্রন্ট চেঞ্জ করতে গেলে আমি এখানে অসংখ্য ফরম্যাট আছে। তো আমার পছন্দ হলো ক্যামব্রিয়া, তো আমি যে ক্যামব্রিয়া নিলাম। এখন আমার এখানে সব ডাটাগুলো মিডলে থাকবে। এটা হলো যে সেন্টার লেখা আছে, দেখেন সেন্টার ইওর কন্টেন্ট হলো সেন্টার, আর এটা হলো আপনার মিডল, এটা হলো মিডল, এই যে মিডল। ওকে, আচ্ছা, এখন আমার এগুলো আপাতত লাগবে না, আমি কেটে দিলাম। তো আমার এখন এইখানে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি এই এই বর্ডারগুলোকে বিভিন্ন কালারের করব। এখানে কিন্তু কোনো কালারের অপশন নাই, আছে নাই। এই জন্য আমাকে কী করতে হবে, এই যে এখানে লেখা আছে লাইন কালার, আমি কোন কালার দেব। আমি এখান থেকে নিলাম এই কালারটা, রেড কালারটা নিলাম। এইখানে নো কালার দিয়ে দিই। এখানে লাইন কালার, মোর কালার, এরেজ, এখানে ড্র কালারটা উঠিয়ে দিলাম আমি। এখানে এই ড্র বর্ডার দিলে ইচ্ছা মতো বর্ডার করতে পারবো আমি, আউটসাইড সব জায়গাতে বর্ডার করতে পারবো। এখানে লাইন কালার আছে, তো আমি একেবারে চলে যাব হইলো এই নিচে মোর বর্ডার। মোর বর্ডারে গেলে পরে আমার এইখানে কালার আছে। ঠিক আছে, আমি ধরলাম এই ঘরটাকে আমি কালার করব, আগেটাকে কাটবো, কেটে আমি এই পুরো ঘরটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি মোর বর্ডারে গেলাম, এখানে অটোমেটিক আমি এটাকে রেড করলাম, আমার সব রেড হয়ে গেছে। হ্যাঁ, রেড হওয়ার পরে আমি আউটলাইন এখন এখানে অনেকগুলো সাইজ আছে, আমি কোনটা করব, আমার এইটা আছে, এইটাই করব। এটা আমি আউটসাইড দিলে এই যে আউটসাইড হবে, ইনার দিলে ইনার হবে। আমার যে রকম লাগবে আমি ওই রকম করব। এই যে করলাম, ঠিক আছে, এই যে আমার রেড হয়ে গেছে। এখন আমি এখানে ভিতরে আর একটা বর্ডার করব। তো ভিতরে যে একটা বর্ডার করে এইভাবে দিলাম, এই ভিতরে বর্ডার হয়ে গেছে। খুব সহজ, আপনারা খুব
সুন্দরভাবে এগুলো করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে করবেন। তো খুব ইজি জিনিস, হ্যাঁ, আপনারা চাইলেই এটা করতে পারেন। তো আমি এখান থেকে আরও দেখাচ্ছি। আমার এই বর্ডার আমি ডাবল লেয়ার যদি দেই তাহলে এরকম ডাবল হবে, হ্যাঁ। তো এটাকে যদি আমি এরকম দেই হবে। এখন এই যে মাঝখানে যে কালারগুলো আছে, আগে আমার এটাকে সিলেক্ট করতে হবে। এগুলো আমি এখন যদি আমি এরকম দেই, এরকম এরকম যে এরকম, ঠিক আছে। তো আপনি আপনাদের ইচ্ছা মতো আপনি করতে পারবেন, ওকে। তো এটা খুবই ইজি কাজ, বর্ডার। এখন এটার মধ্যে আপনি চাইলে আরও অসংখ্য বর্ডার করতে পারবেন, অসংখ্য রকম। এখানে আমার মোর বর্ডারে গেলে পরে অসংখ্য রকমই আছে, ইনার আউটসাইড। এখানে এগুলো প্রত্যেকটাই কিন্তু বর্ডার। যদি আমি এটা উপরে চাপ দিই তাহলে উপরে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আমি ওকে দিলাম, দেখেন এখানে উপরে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো যদি আমি আবার এটা ক্লিক করে এটা চলে আসছে, যদি আমরা এটা বন্ধ করে দিই তাহলে দেখেন নিচেরটা চলে গেছে, হ্যাঁ। তো আমি আবার গেলাম, আবার এটা লাগলাম, এটা অফ করি, এটা চলে গেছে। তো আমার সুবিধার জন্য আমি যেটা সুবিধা আমি সেটাই কি করব। তো এখন আপনাদের কথা হলো যে এটা আপনারা খুব সহজেই কিন্তু করতে পারেন। এই কাজগুলো আপনি এখান থেকে সরাসরি করতে পারেন, অথবা এখানে যে আপনি মোর বর্ডারসে গিয়ে করতে পারেন। পরে হইলো আমি প্রত্যেকটা ফাংশনে আপনাদেরকে দেখাচ্ছি। আউটসাইড বর্ডারে করতে পারেন, থিক আউটসাইড বর্ডারে করতে পারেন, ড্র বর্ডার গ্রিড, অ্যারেজ বর্ডার, লাইন কালার, লাইন স্টাইল। এখন কথা হলো যে আমি ড্র বর্ডারের কাজগুলো আপনাদেরকে এখন একটু দেখাবো। ড্র বর্ডার, যখন আমি ড্র বর্ডার দিব, আমার এখানে এই যে পিন পয়েন্টগুলো আছে এই বরাবর আমি বর্ডার করতে পারবো। তো আমি কিভাবে বর্ডার করব, আমি এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলাম, এটা হলো একটা বর্ডার, ওকে। তারপরে আমি এইখান থেকে এই পর্যন্ত করলাম, এটা একটা বর্ডার। আমার এখন এইখান থেকে এই পর্যন্ত করলাম, এটা একটা কি বর্ডার। এখান থেকে এটা করলাম, এটা একটা বর্ডার, ওকে। এই একটা বর্ডার, এই একটা বর্ডার, মানে এইভাবে আপনি বর্ডার করতে পারবেন চাইলে, ওকে। এইভাবে আপনি বর্ডার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি বর্ডার করতে পারবেন। এটা হলো ওইটা, মানে যেখানে লাগবে সেখানে ইউজ করবেন, যেখানে লাগবে না সেখানে ইউজ করবেন না, ওকে। এখন কথা হলো যে আমার এটা মোটা করতে হবে। তো মোটা করতে গেলে আমার এইখানে লাইন, কোন লাইন লাগবে, আমি মোটা লাইনটা নিলাম। তো মোটা লাইনটা নিলেই দেখেন মোটা হয়ে গেছে, এই মোটা হয়ে গেছে, এখন আমি একবার দুটা করতে গেলে এখান থেকে নিয়ে, এই যেভাবে করব, আমার একবারে করা হয়ে গেছে। তো আমি এখন এখানে মোটা করছি, এখন আমি চিকন করবো, মানে এইরকম করব। তো করতে গেলে আমার এখান থেকে লাইন বর্ডারে এইটা সিলেক্ট করতে হবে। এই যে দেখছেন, খুব ইজি। এই বেশি ভিতরে ঢুকে গেছে, তো আপনি এইভাবে করবেন, বা এখানে ক্লিক করলেও কিন্তু হবে। আচ্ছা, এখন কথা হলো যে আমি এইখানে কাজ করতে গেলে আমি দেখাচ্ছি যে এই লেখাটা বেশি আসছে, এটা আমি কিভাবে ঠিক করব, এটাও আমি আপনাদেরকে দেখাবো। ডন্ট ওয়ারি, আমি এখানে কাটতেছি, এটাকে কাটতেছি, এটাকেও কাটতেছি, এটাও কাটতেছি। এখন কথা হলো এইটা আমি কিভাবে কাটবো। আমি আগে এই দাগটা দিয়ে নেই, এইটা দাগ দিলাম, এটা দাগ দিলাম, এটা দাগ দিলাম, ওকে। এখন আমার এখানে কিছু দাগ মুছা লাগবে। যদি আমি মুছতে যাই তাহলে এখানে আমার আছে ইরেজার বর্ডার দিলে আমি যেটার উপর ক্লিক করবো ওটা মুছে যাবে। যে ইরেজার বর্ডার দিলে মুছে গেছে কিন্তু, ক্লিয়ার। তো আপনার যেটা লাগবে সেটা আপনার এভাবে মুছতে পারবেন। আবার যেটা লাগবে সেটা আপনার এখান থেকে ড্র করেও নিতে পারবেন। তো এইটাই হলো আমাদের ড্রয়িং বর্ডারের কাজ। এখন ড্র বর্ডার গার্ড হলে আমি একবারে বর্ডার রেডি করতে পারি। যেমন আমি যদি এখানে ড্র বর্ডার দিই, দেখেন একবারে, ওকে। আর এখানে পুরো বর্ডার গার্ড একবারে রেডি হচ্ছে,
ওকে, এইভাবে হইলো ড্র বর্ডার কাট করে। আমি চাইলে এখানে ইচ্ছা মতো বর্ডার করতে পারবো, ইচ্ছা মতো। ওকে, আমার যেরকম দরকার আমি সেই রকমই করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা ডিপেন্ড করবে হলো আপনারা আপনাদের কী রকম চাহিদা, কী আশায়, তার উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বর্ডার করতে পারেন। তো বর্ডারের মধ্যে এখন যদি আপনারা এখানে কালার, অসংখ্য কালার আছে, আপনারা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, ডাবল, এরকম ডাবলও করতে পারেন। হ্যাঁ, এই যে ডাবল, এই যে ডাবল, ঠিক আছে। তো অসংখ্য রকমভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো অ্যারেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। পরে হলো এগুলো হলো শর্টকাট, আর এগুলো হলো ডিটেলস অ্যাডভান্স। এটা হলো সবচেয়ে অ্যাডভান্স লেভেলের। এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের কাজ করতে পারেন। হ্যাঁ, তো এই ফরম্যাট সেলের আরও অসংখ্য কাজ আছে। তো আমি আমার ধারাবাহিক টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদেরকে ডিটেলসগুলো আস্তে আস্তে বোঝাবো। তো এটা কিন্তু আমার উইন্ডোজ মাইক্রোসফট 365। তো আপনাদের মাইক্রোসফট এক্সেলেও এইরকম অনেক ইন্টারফেস আছে যেগুলো আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের মাইক্রোসফট 365 এবং প্রায় একই রকম কাজ করে। তো আপনারা বর্ডার করার পরে আপনারা কিন্তু এখান থেকে কালার টুলস থেকে, কালার টুলস থেকে আপনারা আপনাদের অসংখ্য মতো কী করতে পারেন, কালার এখানে নিয়ে নিতে পারেন। অবশ্যই কালার করার আগে এখানে মার্ক করে নেবেন। মার্ক করার পরে আপনারা আপনাদের মতো করে অসংখ্য কালার এখানে আছে, আপনারা নিতে পারেন। তো ধরলাম আমি এইটা নিলাম। তো এখানে আরও অনেক কালার আছে। নো ফিল বলতে কোনো কালার হবে না, এখানে মোর কালার যদি আপনারা যান, এইখানে এই যে কত কালার আছে দেখেন, স্ট্যান্ডার্ড কালার আছে, কত কালার আছে, কালারের অভাব নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা খুব সহজেই চাইলে রেডি করতে পারেন। তো আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন এবং আপনারা আপনাদের মতো করে এই কাজগুলো করবেন। তাতে কী হবে, আমাদের কাজগুলো খুব ইজি হবে এবং কাজগুলো খুব কালারফুল এবং সুন্দর হবে। তো কাজগুলো সুন্দর করতে গেলে আমাদের আসলে এগুলো করতে হয়। তো আপনারা চাইলে আরও অসংখ্য অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে অসংখ্য কালার কোড আছে, আপনারা দেখতে পারবেন। এই যে কালার কোডগুলো, হ্যাঁ, কালার কোড আমাদের মুখস্থ করার দরকার নেই। তো আমরা এখান থেকে চাইলেই এই কালারটা রেডি করতে পারি, যে কালার লাগে। এখানে আরও কালার আছে, এই সিলেক্টস দেখেন। হ্যাঁ, এখানে কালারের অভাব নাই, কালারের অভাব নেই। তো এখানে আমি যেটাতে ধরবো ওইটাতে এইভাবে কালার চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের যা লাগবে আপনারা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে স্ট্যান্ডার্ড। এখন এখানে অসংখ্য টোন দেওয়া আছে, এই টোন ইউজ করতে পারলে এখানে যে কালারটা আসবে সেটাই হলো আপনাদের মূল কালার। তো আপনারা এইভাবে আপনাদের এক্সেলের এই টুলবারগুলো, বর্ডারগুলো খুব সহজে সাজিয়ে কাজ করতে পারবেন। তো আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আরও অসংখ্য কিছু কাজ দেখাবো। তার মধ্যে আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো। এখানে অসংখ্য সেল আছে, রুলস আছে, নিয়ম আছে, এগুলো দেখাবো। ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে আমি কিন্তু অটো একটা টেবিল করতে পারি। মনে করেন আমি একটা সিলেক্ট করলাম, এখানে যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন কি হয়। এখানে কিন্তু অটো সে কী হয়েছে, আমার বর্ডার ইয়া দিয়ে এখানে অসংখ্য আমার এখানে এই যে আপনারা দেখেন। আমি এটা নিয়ে ডিটেলস আবার আরেকটা ভিডিওতে দেখাবো। অটো, হ্যাঁ, আমার এখানে আমি ধরবো, আমি এটাকে সিলেক্ট করব। আমার এখানে অটো টেবিল যেটা আছে, ধরলাম আমি এই টেবিলটা করব, এই টেবিলটা টেবিলের রেঞ্জ দিয়ে দিলাম। অটো সে কী করছে, টেবিল বানিয়ে নিয়েছে। ঠিক আছে, এই কাজটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে অটো টেবিল কত রকম আছে। হ্যাঁ, নিউ টেবিল, ক্লিয়ার টেবিল, এগুলো অটো কীভাবে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে স্লাইস আছে, অনেক অনেক কাজ আছে। এক্সেলে আসলে কাজের কোনো শেষ নাই। তো আপনারা এগুলো আমার সাথে থাকেন, আপনারা অনেক ধরনের কাজ শিখতে পারবেন এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। তো